এখন তোমরা যখন একটা গরু বাচ্চা দিবে রেডি গরু, তখন তো আর শরীরের সমস্ত সমস্ত মনে করো বাত আর ওলানে থাকে। যে গরুতে দুধ দিব মনে করো এতটুকু এত বড় হয়ে থাকে। আচ্ছা, গরু বাচ্চা দিছে, ওই গরুটা তোমাদের কখনো কিনা উচিত না। তোমার উদ্দেশ্য করে বলতে চাই, উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা সবাইকে, তোমরা নতুন মানুষ কিনবা, তোমরা বুঝে হই না কিনবা। ওই নতুন গরু কখনো কিনবা না। বাচ্চা দিবে, বাইক গেলে গাড়িতে বাচ্চা হবে, বাইক গেলে বাচ্চা হবে, ওইসব বাচ্চা টিকাও ঠিক নেই, গরু সুস্থ থাকার কোনো ভরসা নাই। যেহেতু নেই, তোমরা গরু কিনতে হইলে তোমরা মনে করছো যদি প্রেগনেন্ট গরু কিনো, কমের পক্ষে 8 মাস, সর্বোচ্চ 8 মাসের প্রেগনেন্ট গরু কিনবা। কখনো তোমার 9 মাসের প্রেগনেন্ট গরু, 9.5 মাসের প্রেগনেন্ট গরু তোমার কিনবা না। আর গরু বাচ্চা দিছে, কমসে কম মনে করো বাচ্চার বয়স যেন 15 থেকে 20 দিন হয়। যেমন তুমি একটা বাচ্চার গরু নিছো, এই যে গরুটা, এই গরুটা 2 মাসের উপরে বাচ্চা, বাচ্চার বয়স 2 মাস। এখন তোমার বাচ্চাটার কোনো ভয় নাই, বাচ্চারা তোমার 100% বাচ্চারা 100 রয়ে গেল। যখন বাচ্চা তোমার 100 রয়ে গেছে, তাহলে তোমার পুঁজি খারাপ। বাচ্চারা এখন ওর যা জাত 1 লাখ টাকা দাম আছে, কথা বুঝছো? 2-3 মাস পারলে বাচ্চার 1.5-2 লাখ টাকা দাম হবে। তখন মনে করো যদি তোমার গরুটা কিন্তু বাচ্চায় দিয়ে দিছে, আর ওর পেট একটা দিয়ে দিছি, লোক একটা দিয়ে দিছি, দুধ দিছি, একটা গাভী দিছি, কথা বুঝছো? যে মনে করো আল্লাহ বুঝো, তুমি আমাকে কত ঠকলে কত দিচ্ছ, এটার লোক একটা ষাঁড় বাচ্চা। ভালো গরু কিভাবে বুঝবা? এই যে গরুটা তুমি বার করছো, সেই জন্য তোমার ধন্যবাদ। তোমরা গরুটির নাক, কান, সুস্থতা, লেজা, কথা বুঝছো, চামড়া, গলা সবকিছু ফলো করবা, কথা বুঝছো? ফলো করবা যে একটা গরুর জাতের বৈশিষ্ট্য, কিন্তু জাতের ভালো মানুষের পোলাপান ভালো হয় দেখলেই বোঝা যায়, কথা বুঝছো? তারপরে পাল্টাছো, কিনতে আসো, সময় পেয়ে তুমি আমাদের থাকতে ক্যামেরায় কথা বলবে, তুমি কিছু জানা নিও, কথা বুঝছো? এইটার লোক একটা ষাঁড় বাচ্চা আছে, এই গরুটার লোক যদি ওই বাচ্চা রইতো, এই গরুটা কমের পক্ষে 50-60 হাজার টাকা বেড়ে যেত, যদি ওর মেয়ে, এইটা যদি মেয়ে বাচ্চা হইতো, কথা বুঝছো? ষাঁড় বাচ্চা হতো, তুমি গরুটা কম দামে পেয়ে গেলা, কথা বুঝছো? কিন্তু জাত মানে বর্বর, যত্ন করে পাইলো, কালকে গরুটা 3টা গরু নিলা, আবার তোমরা 100 কিনবা, এই 3টা লোকে মিলবে না। তবে তোমার কাছে অনুরোধ, পুরো নতুন উদ্যোক্তা অনুরোধ, তোমরা বাচ্চা বাড়তি না হওয়া পর্যন্ত গরু কিনবা না। তোমরা প্রেগনেন্ট গরু বাচ্চা দিবে, সে ভরপুর যত্ন করে পাইলো, কালকে গরুটা 3টা গরু নিলা, আবার তোমরা 100 কিনবা, এই 3টা লোকে মিলবে না। তবে তোমার কাছে অনুরোধ, পুরো নতুন উদ্যোক্তা অনুরোধ, তোমরা বাচ্চা বাড়তি না হওয়া পর্যন্ত গরু কিনবা না। তোমরা প্রেগনেন্ট গরু বাচ্চা দিবে, সব গরু কিনবে না। কান্দা ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তোমাদের কান্দন কেউ শুনবে না। তোমরা এমবি বাপ মারতে কান্দে কান্দে টাকা আনছো, তোমরা তো কামা নাই, স্টুডেন্ট লেখাপড়া করছো, বাপ মারতে এটা করবা সেটা করবা, বড় লোক হয়ে যাবো, বহুত কামাই দেবো না। একটা কথা মনে রাখবা, গরু কিনলেই হবে না। এই গরুর গোয়াটা দিয়া হীরা মুক্তা পড়ে না, এটার গোয়া দিয়া গোবর পড়ে। এই গোবরটা যদি তুমি রিসার্চ করো, এটা রিসার্চ করলে, মোটিফাই করলে, তুমি হীরা মুক্ত বানাইতে পারবা। কেমন? জীবনের দুধ কামে লাগাইবা, গোবর কামে লাগাইবা, কত বছর এটা নিয়ে রিসার্চ যখন করবা, ওর সাথে যখন অঙ্গে মিশে যাবে, ওর রক্তের সাথে রক্ত মিশতে হবে। এই গরুটার ওর পাশা, গঠন, বডি সমান, চামড়া সবকিছু মিলে হইবে ওর গরুর মান, কত বছর ওর বয়স, গোদ সবকিছু হয় গরুর মান, কত বছর। এই দেখো এই বাচ্চারা কিন্তু ওর চেয়ে ভালো। এই বাচ্চারা যদি মনে করেন মেয়ে বাচ্চা হইতো, কত বছর মেয়ে বাচ্চা হইলে বাচ্চারা বহুত দাম, এখনই 2 লাখ টাকা দাম ছিল আমার হাতের বিষ, আমি জানি তো। কিন্তু এই বাচ্চাটা ষাঁড় বাচ্চা হয়েছে, আল্লাহ যেটা দেয় আলহামদুলিল্লাহ। তোমার 3টা গরু দিয়েছে, 2টা মেয়ে বাচ্চা, 2টা মেয়ে বাচ্চা পাইছো, একটা ছেলে। এই ছেলে যদি সাথে পালো, কথা বলছো। আমি যেমন বাংলাদেশে সর্বোচ্চ প্রাইজ পাইছিলাম, এই বাচ্চাটা প্রাইজ পাওয়ার বাচ্চা।